নমস্কার, কেমন আছো সকলে? অনেক দিন পরে আবার তোমাদের সামনে আমার আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখলেই চা আর জল, গরম জল দিয়ে আমার দিনটা শুরু হয়ে গেছে অলরেডি। আর এখন আমি আর মেয়ে বেরোচ্ছি এক জায়গায়। সেই জায়গাটা কোথায় জানো? বড় মা আছে না নৈহাটি, সেইখানটি। তা মেয়ে যাচ্ছিলো একা, তা আমি বললাম চল, বাড়িতে আমি তো একাই বসে থাকবো, চল তোর সাথে আমিও চলি। তা দুইজনে মা মেয়ে বেরোবো বলে একটু রেডি হয়ে নিচ্ছি। কিন্তু এত ভিড়ের মধ্যে পড়েছিলাম, এই ফার্স্ট অভিজ্ঞতা ওই ভিড়ের। মানে অত ভিড় দেখে না ভয়ও লাগছিল, কিন্তু ঢুকে পড়েছি যখন, মায়ের মুখ দর্শন করে আসবো না সেটা কি হয়? তাই না? এত কষ্ট করে যখন এতটা রাস্তা এসেছি। তো মোটামুটি আমি রেডি হলাম, হয়ে চলো ফুলকটা তুলে আনি, মেয়ে পুজো দেবে, পুজো দিয়ে বেরিয়ে পড়বো। কিছুই খাইনি। আর কোথাও যাওয়ার আগে প্রচুর কাজ থাকে, স্নান টান করা, ঘর গোছানো। আর এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। 11টা 8-এ একটা কৃষ্ণনগর লোকাল আছে, ওটাই ধরার ইচ্ছে। তা মেয়ে পুজো দিচ্ছে আর আমি ভাবলাম ফুল কটা তুলে দিই। ও আবার ফুল তুলতে চায় না, অতটা ভালোবাসে না বলতে পারো। তা আমি তুলে দিলাম ফুলগুলো। রেডি হয়ে নিই, থাকো আমার সাথে। কত আছে তোর কাছে? এই ছোট ব্যাগটা নিলাম না, 10 টাকা ছিল আমার ব্যাগটা। আছে টাকা ছিল তো না। কত টাকা ব্যাগটা কোথায় রাখছিস? কালকে ঘুরে এসে চলে এসে কোথায় রাখলাম? ওই তো ওইটাই তো আমার রাগ। বড়মার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তাহলে চলো আমাদের সাথে, তোমাদের সাথে নিয়ে যাই। না, নৈহাটি লোকাল দরকার নেই। আসলে এখানে নিরাপদ পাই তো। ও চেনটা ঠিক করে নিয়েছ? কোথায় আছে? কোন চেন? এই যে ব্যাগে। না না, বুদ্ধি করে নিলে আবার ইয়ে হয়। একটু ধর, আমি এটা করছি। ব্যাস হয়ে গেল। না, অত জোরে হাঁটতে পারবো না, যেমন করে। ট্রেন অনেক ফাঁকা। সামনে গিয়ে আমাদের কাউকে দিবি না। মা তো সব এক, যেতে যেতে এমনি করে অনেকগুলোই মায়ের সঙ্গে দেখা হলো, কালী মা। আর যেহেতু নৈহাটিতে কালী মা পুজোটা বিখ্যাত, তাই জন্য এখানে এক লাইনেই দেখলাম সব কালী পুজো। আর সত্যি কথা বলতে কি, নৈহাটির সঙ্গে যেন পুরনো একটা কানেকশান আছে আমাদের, অনেক বছর আগের অভিজ্ঞতা। আমার বাবা যখন ব্যান্ডেলে থাকতেন সেই সময়ের কথা বলছি। আর এটা হলো গঙ্গার ঘাটের একটা কালী মন্দির, সেখানেও আসলাম, একটু প্রণাম করলাম, কেননা ঘুরে যেহেতু আসতে হচ্ছে। আর এই গঙ্গার সঙ্গেও, এই হুগলি নদীটার সঙ্গেও আমাদের একটা সম্পর্ক আছে। এই হুগলি নদী পার হয়ে আমরা আসতাম নৈহাটিতে বাজার করতে ব্যান্ডেল থেকে। খুব মনে পড়লো, পুরোনো দিনের অনেক কথাই মনে পড়লো। গঙ্গার ঘাটের দিকেও তাকিয়েছিলাম অনেকক্ষণ। আর দেখতে দেখতে দেখো বড় মার মন্দিরের সামনে চলে এসেছি। এটা বড় মার ভিড়টা দেখো, ওই ভিড়টা না ঢুকলে কেউ অভিজ্ঞতাটা বুঝতে পারবে না। আর ভিড়ের মধ্যে এমন অবস্থা যে মেয়ে সামলাবো না নিজেকে সামলাবো। দেখি 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 ম্যাডাম, সাইড দেন সাইড দেন, দেখি ম্যাডাম। দেওয়া যাবে না। না, আমি এখন মেয়ে পেয়েছিল প্রচণ্ড খিদে, না খেয়ে বেরিয়েছে।
তাই ঘরোয়া দেখলাম এখানে পুরি, ওই ডাল পুরিটা, তাই ওকে একটু খাইয়ে নিলাম। আর এই বাচ্চাগুলোকে দেখলে খুব কষ্ট লাগে গো। চার দিন পুজো হয়, আর এমনি রাজবাড়ির পাশে ওটা রায়পাড়ায়, আর এমনি তোমার সব জায়গায় একদিনই পুজো হয়। কিন্তু এখন 3-4 দিন আগে থেকে সব ঠাকুর দেখা শুরু হয়, এত প্যান্ডেল হয়, এত ইয়ে হয়। সারা কৃষ্ণনগর নো এন্ট্রি থাকে। আর সব থেকে ওখানে বৈশিষ্ট্য হলো পরের দিন ঘট ভাসান দুপুরবেলা শিষ্ট কাঁধে করে, ওখানেও বড় বড় সব থাকে। তোমার লরি প্রচণ্ড ভিড় হয়েছিল নৈহাটি লোকালটা, সাথে প্রচুর সকলেই মোটামুটি বড় মাকেই দেখতে গেছিল। তার সামনেই তো জগদ্ধাত্রী পুজো ছিল, তাই জন্য সকলেই জিজ্ঞেস করছিল। আর দেখতে দেখতে আমরা আমাদের প্রান্তিক স্টেশনে পৌঁছে গেলাম। এবার নেমে পড়বো আমরাও। আর এখন দুপুর বাজে 3টের মতন, 3টে সাড়ে 3টে। প্রচণ্ডই খিদে পেয়েছে, গিয়ে দেখতে হবে বাড়িতে কি আছে না আছে, কেননা আমি বেরিয়ে গেছিলাম তো কিছুই আমাদের করা হয়নি। আর দেখো একদম সামনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা থামলে নেমে পড়বো। নেমে এখন আর ওই আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব না, যেহেতু পেছনে উঠেছি, রেল লাইনটা পার হয়ে এগিয়ে যাব। একটু হাঁটা পড়বে, দুদিকেই হাঁটা, তাই জন্য এখান দিয়েই নয় যাই, চলো বাড়ি ফিরে চলো। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে, আর এমনি করেই আমাকে সাপোর্ট করো। আর আমার পাশে অলওয়েজ থেকো, ভালো থেকো, সুস্থ